এখন আমাদের কমিউনিটিতে নোমান গেমিং যে প্যানেল ইউজ করে, যারা প্যানেল ইউজ করে, নোমানের টিমমেট রাহান দ্য বট প্যানেল ইউজ করে, বানি 444 ড্র্যাগেট শোটের প্যানেল ইউজ করে, কুরুল প্যানেল ইউজ করে, আরও অনেক আছে যারা ভিভ্যাজ এবং স্ট্রিমার প্যানেল ইউজ করে অডিয়েন্সকে, বাংলাদেশ কমিউনিটিকে কি বানায় জানো? একজন ভিভ্যাজেস প্লেয়ার এসে অন্যান্য ভিভ্যাজেস প্লেয়ারদের এক্সপোজ করতেছে। তার মতো নাকি গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা অনেকেই হ্যাক ইউজ করে গেম প্লে করে। বলেন কি? হ্যাঁ আন্টি, ঠিকই বলতেছি। তারাই হ্যাক করে গেম প্লে করতেছে যাদের হ্যাক বা প্যানেলের বিরুদ্ধে কথা বলার কথা ছিল। আপনারা হ্যাকারদের কারণে ঠিকভাবে গেম খেলতে পারতেছেন না, যেটা ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতেছেন। আর ওরা কি করতেছে, কমেন্ট বক্স থেকে ওই কমেন্টগুলো রিমুভ করে দিচ্ছে। আপনারা কমেন্ট করতেছেন যার কারণে আপনাদেরকে গালাগালি করতেছে। মানে আপনারা যাদের উপর আশা করে বসে আছেন যে ওরা গেম থেকে হ্যাকার রিমুভ করবে, আমরা ভালোভাবে গেম প্লে করতে পারবো, ঠিক তারাই ভাই হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে। মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দিতেছেন আপনারা। গাইস, আমাদের টেলিগ্রাম চ্যানেলে 50,000 ডায়মন্ডের একটা গিভওয়ে চলতেছে, যেটাতে অংশগ্রহণ করতে চাইলে এখনই তোমরা জয়েন হয়ে যাও। লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টেই দেওয়া থাকবে। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা দালালদেরকে নিয়ে, বিশেষ করে ডেন্ডিখোর খায়রুল খনিকের পোলাকে নিয়ে। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। এখন আমাদের কমিউনিটিতে নোমান গেমিং যে প্যানেল ইউজ করে, যারা প্যানেল ইউজ করে, নোমানের টিমমেট রাহান দ্য বট প্যানেল ইউজ করে, বানি 444 ড্র্যাগেট শোটের প্যানেল ইউজ করে, কুরুল প্যানেল ইউজ করে, আরো অনেক আছে যারা ভিভ্যাজ এবং স্ট্রিমার প্যানেল ইউজ করে অডিয়েন্সকে, বাংলাদেশ কমিউনিটিকে কি বানায় জানো? গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা একজন দালাল এসে আর কয়েকজন দালালকে এক্সপোজ করতেছে। তারা নাকি পার্টনার প্রোগ্রামে থাকার পরও হ্যাক নিয়ে গেম প্লে করে। এই যেমন যারা গেমিং, কুরুল গেমিং, আরো অনেকেই। এখন অনেকের নিয়ে আমার মাথা ব্যথা না থাকলেও কুরুলকে নিয়ে আমার মাথা ব্যথা আছে। আর মাথা ব্যথা আছে বলেই পুরাতন ক্লিপ নিয়ে আমি আবারও কথা বলতেছি। দেখো, কিছুদিন আগে কুরুল খনিকের পোলাকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে এতটুকু প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলাম এরা হ্যাকার দেখে গেম থেকে হ্যাকার রিমুভ নিয়ে এরা কোনো কথা বলে না। আর যেখানে ভিভ্যাজেস প্লেয়াররাই বলতেছে এরা হ্যাক করে গেম প্লে করে, সেখানে আমার কথাই আর কি যায় আসে? ওরা তো ভাই তাহলে আসলেই হ্যাকার, নইলে নিজেদের ভাই ব্রাদার নিজেদের এইভাবে এক্সপোজ কেন করবে? ওরা এমন কিছু অবশ্যই করতেছে যেটার কারণেই নিজেদের ভাই ব্রাদারই নিজেদের এক্সপোজ করতেছে। আমিও কিছুদিন আগে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে বলছিলাম খায়রুল হ্যাক করে গেম প্লে করে, সে নিজেও একটা হ্যাকার। যদি হ্যাকার না হইতো তাহলে হ্যাক নিয়ে কথা বলতো, হ্যাক গেম থেকে রিমুভ করার চেষ্টা করতো। এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ভিডিওটাতে হঠাৎ করে একটা স্ট্রাইক চলে আসে। কাহিনীটা কি তোমরা এখন বুঝতে পারতেছো? মানে ও চাইতেছে না আমার ভিডিওটা কেউ দেখুক, এমনকি কেউ ওদের সম্পর্কে আসল কাহিনীটা জানো। মানে ওরা যে আসলেই হ্যাক করে গেম প্লে করে, ওরা যে হ্যাকার এটা যেন পাবলিক না জানে, এর কারণে আমার ভিডিওতে একটা স্ট্রাইক দেয়। কিন্তু ভাই আমরা তো আর এমন না যে স্ট্রাইকের ভয়তে কথা বলবো না। একটা ভিডিওতে স্ট্রাইক দিছে, আমি আবারও একটা ভিডিও আপলোড করতেছি, যেটা তোমরা এখন দেখতেছো। এখন এই ভিডিওটাতেও যদি কিছু হয় তাহলে তোমরা 100% শিওর হয়ে যাবা যে ওরা আসলেই হ্যাকার, এমনকি ওরা আসলেই হ্যাক নিয়ে গেম প্লে করে। আর ওরা হ্যাকার এমনকি হ্যাক নিয়ে গেম প্লে করে দেখেই নিজেদের ভাই ব্রাদারই নিজেদেরকে এক্সপোজ বা রোস্ট করতেছে। ঠিক বলেছেন। দেখো ভাই, আমার বিরুদ্ধে একজন এলিগেশন দিয়েছে, এখন আমার কাজ হবে ওই এলিগেশনটাকে মিথ্যা প্রমাণ করা। আমাকে প্যানেল ইউজার বলছে আমি পিসি চেক করার সুযোগ দিব, যেন পাবলিক আসলেই বুঝতে পারে পাবলিক যে এলিগেশনটা আমাকে দিচ্ছে সেই এলিগেশনটা সত্য নয়। কিন্তু আমাকে দেওয়া এলিগেশনটা মিথ্যা প্রমাণ না করে আমি তার সেই ভিডিওটাতেই স্ট্রাইক দিয়ে ভিডিওটা রিমুভ করে দিলাম। এটা ভাই কেমন কথা? তাইলে তো আমি বুঝাইলাম যে আমার উপরে দেওয়া এলিগেশনগুলো সবগুলাই সত্য। ঠিক এমনটাই হয়েছে। খায়রুল খনিকের পোলার উপর কিছুদিন আগে অনেকে এলিগেশন দিয়েছিল যে ওরা হ্যাকার বা ওরা হ্যাক নিয়ে গেম প্লে করে। এমনকি আমি নিজেও একটা ভিডিও আপলোড করছিলাম ওই কাহিনীটা নিয়ে। তখন ওর উচিত ছিল আমরা যেহেতু ওকে হ্যাকার বলতেছি, ওর পিসিটা চেক করার সুযোগ করে দেওয়া, এমনকি নিজেকে প্রমাণ করা যে অন্যান্যরা যেসব এলিগেশন গুলা দিচ্ছে সেগুলো সত্য নয়, সেগুলো মিথ্যা। কিন্তু ও কি করতেছে, নিজেকে প্রমাণ না করে ওর উপর আসা এলিগেশন যারা দিচ্ছে তাদের ভিডিওতেই ওই স্ট্রাইক দিচ্ছে। আর এসব স্ট্রাইক দিয়েও কি বুঝাইতেছে যে আমি কোনো প্রমাণ দিতে পারবো না, তোমরা যেটা বলতেছো সেটা সত্য। কারণ নিজেকে প্রমাণ না করে যদি নিজের উপর আসা এলিগেশন গুলো রিমুভ করার কেউ চেষ্টা করে তাহলে অবশ্যই বুঝে নেব তার উপরে যে এলিগেশন গুলা দেওয়া হয়েছিল সেগুলো সত্য। আর খায়রুল খনিকের পোলা ঠিক এইটাই করছে, তার উপরে দেওয়া এলিগেশন গুলা সে মিথ্যা প্রমাণ না করে এলিগেশনের ভিডিও গুলা স্ট্রাইক দিয়ে ভিডিও গুলা রিমুভ করার চেষ্টা করছে। এই যেমন আমার ভিডিওতেই একটা স্ট্রাইক দিছে। দেখো ভাই, নিজের উপরে আসা এলিগেশনের ভিডিওগুলো রিমুভ করার জন্য স্ট্রাইক দিছে, শুধুমাত্র এমনটাই না, এদেরকে এদের অডিয়েন্সরাই গেম থেকে হ্যাকার রিমুভ করার ব্যাপার নিয়ে কথা বলতেছে, এরা সেইটাও করতেছে না। না নিজের উপরে আসা এলিগেশনগুলো মিথ্যা প্রমাণ করতেছে, না গেম থেকে হ্যাক কিভাবে রিমুভ করা যায় সেটা নিয়ে কাজ করতেছে। আবার নিজের ভাই ব্রাদার যারা ওর মতোই গেইনার পার্টনার প্রোগ্রামে আছে, আইডিতে ভিভ্যাজও আছে, তারাই ভাই এইসব খনিকের পোলাদের হ্যাকার বলে এলিগেশন দিচ্ছে। আর আমরা যখন এইসব এলিগেশন নিয়ে
ভিডিও বানাইতেছি তখন এই ক্ষণিকের পোলা এলিগেশনটাকে মিথ্যা প্রমাণ না করে আমাদের ভিডিওতে স্ট্রাইক দিতেছে। আর যদি তোমরা গেম থেকে হ্যাকার রিমুভ করার কথা বলো তাহলে এই ক্ষণিকের পোলা লাইভ স্ট্রিম বা ভিডিওর কমেন্ট বক্সে যে যদি কেউ কমেন্ট করতেছে হ্যাকার রিমুভ করার কথা, সেই হ্যাকার রিমুভ করার কমেন্টগুলো তো ডিলিট করতেছেই, সেই সাথে এই কমেন্টগুলো যারা করতে পাঠাইছে তাদেরকেও গালাগালি দিচ্ছে। জুয়াখোরদের কন্টেন্ট দেখে এখানে কমেন্ট করলে পার্মানেন্টলি ব্যান খেয়ে যাবে, পার্মানেন্টলি ব্যান খেয়ে যাবে। দেখো এই ক্ষণিকের পোলা এখানে জুয়াখোর বলে গালিটা কিন্তু আমাকেই দিছে। আর গালিটা দেওয়ার কারণ তোমাদেরকে একটু বলি। আমার একটা ট্রেডিং গ্রুপ আছে যেখানে আমি আমার মেম্বারদেরকে নিয়ে ট্রেডিং করাই। ও ভাবতেছে যে ট্রেডিং হইতেছে যে একটা জোয়া, কিন্তু ও জানেই না যে আসলে ট্রেডিং মানে কি। দেখো ভাই, ট্রেডিং করতে হইলে, ট্রেডিং করাইতে হইলে যোগ্যতা লাগে, নলেজ লাগে, আরো অনেক কিছু লাগে। তারপরেই ট্রেডিং থেকে প্রফিট করানো যায়, এমনকি প্রফিট করা যায়। আর আমরা আমাদের মেম্বারদের কি পরিমাণ প্রফিট করা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা গেলেই বুঝতে পারবা। যাই হোক, টেলিগ্রাম চ্যানেল লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া রাখবো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে গেলেই বুঝতে পারবা যে ট্রেডিং জুয়া নাকি ট্রেডিং অন্য কিছু। আসলে এই ক্ষণিকের পোলা ট্রেডিংটাকে ওর ব্যবহার করা প্যানেলের মতো মনে করছে। ও যেমন প্যানেল দিয়ে পাছায় মারলেই মাথায় লাগে, ও ভাবছে ট্রেডিংটা কপালের উপরে চলে, মেরে দিলাম, লাগলে লাগলো, না লাগলে নাই। এই ক্ষণিকের পোলা এমনটা ভাবছে দেখেই আমাকে জোয়াখোর বলছে। ভাই দেখ, ট্রেডিং করার জন্য যোগ্যতা লাগে, নলেজ লাগে, সাইকোলজি বিল্ড আপ করা লাগে, ইমোশন কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকা লাগে, যেটা ভাই তোর নাই। তোর অকাত শুধুমাত্র প্যানেল ইউজের মধ্যেই। এটা ভাই আমি না, তোর ভাই ব্রাদারই বলতেছে। জুয়াখোরদের কন্টেন্ট দেখে এখানে কমেন্ট করলে পার্মানেন্টলি ব্যান খেয়ে যাবে, পার্মানেন্টলি ব্যান খেয়ে যাবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে কিভাবে গেম থেকে প্যানেল ইউজার সরানো যায় সেটা নিয়ে কথা বলছিলাম। আর বলছিলাম প্রত্যেকটা গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের ভিডিওতে যে তোমরা কমেন্ট করবা #টেকডাউনপ্যানেল, সবাই প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্স থেকে তোমরা কমেন্টও করতেছিলা, কিন্তু তোমাদের কমেন্টগুলো গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা দালালগুলো তাদের ভিডিওর কমেন্ট বক্স থেকে রিমুভ করে দেয়, যার কারণে #টেকডাউনপ্যানেল তোমরা আর কমেন্টই করতে পারতেছিলা না। আর এই ক্ষণিকের পোলা খায়রুলের কমেন্ট বক্সে গিয়ে যখন পাবলিক কমেন্ট করতেছিল টেকডাউন প্যানেল, তখন এই ক্ষণিকের পোলা অডিয়েন্সদের গালাগালি করতেছিল। তখন এই ক্ষণিকের পোলা তার কমেন্ট বক্স থেকে #টেকডাউনপ্যানেল এই কমেন্টটা রিমুভ করে দেয়, এমনকি যারা কমেন্ট করতেছিল তাদেরকেও গালাগালি দেওয়া শুরু করে। সেই সাথে আমরা যে এদের কমেন্ট বক্সে গিয়ে টেকডাউন প্যানেল কমেন্ট করতে বলছিলাম, এটার জন্য আমাদেরকেও গালাগালি করে। মানে চিন্তা করো, অডিয়েন্স কিভাবে গেম থেকে হ্যাকার রিমুভ করা যায় এটার জন্য ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতেছে। আর ও কি করতেছে, ওইসব অডিয়েন্সদেরকে গালাগালি করতেছে, এমনকি যারা গেম থেকে হ্যাকার রিমুভ করার জন্য চেষ্টা করতেছে তাদেরকেও সেই সাথে গালাগালি করতেছে। কিন্তু ওইসব অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই খুব সুন্দরভাবেই দিতে পারতো। সুন্দরভাবে না দিয়ে খায়রুল ক্ষণিকের পোলা কি করতেছে, পাবলিকের কমেন্ট তো রিমুভ করতেছেই, সেই সাথে পাবলিকদেরকে গালাগালিও করতেছে। ভাই চিন্তা করো এটা কোন লেভেলের মাদার টোস্ট। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এসব গেইনার পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদেরকে নিয়ে ভাই অনেক কাহিনী আছে, এরা অনেক কাহিনী করতেছে যেগুলো তোমরা অনেকেই জানো না, এদের অনেক ট্র্যাপে তোমরা পড়ো। এন্ড এইগুলা নিয়ে যেহেতু আমরা কথা বলা শুরু করছি, পরবর্তী ভিডিওতে আমরা এইগুলা নিয়ে আবারও কথা বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এর মধ্যে সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, গুড বাই।